পরীর বাবা, ও পরীর বাবা, তুমি কোথায় গেলে পরীর বাবা? মা, বাবাকে তো কত জায়গা খুঁজলাম মা, বাবাকে তো কোথাও পেলাম না। হ্যাঁ রে, তাই তো। চলো বৌমা, আমরা তাহলে পুলিশ স্টেশনে যাই। পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে বলি খোকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই কি দেখেছিস সাথে শ্যামলকে কোথাও চলে যেতে? এ কি রে মাধুরী, তুই কি কিছু জানিস? বন্ধুরা, এই যে দেখো, তোমরা তো সবাই জানো এটা আমাদের পরী আর গুড্ডু সোনার বাড়ি। আর এই যে দেখো, ওরা ওদের মায়ের সাথে এখানে ঘুমিয়ে আছে। আর তার সাথে সাথে রাধার শাশুড়িও শুয়ে রয়েছে। কিন্তু শ্যামলকে তো দেখতে পাচ্ছি না। সে যাই হোক, তাহলে চলো দেখি ওদের আজকের গল্পে ঠিক কি হয়। বাবা, সকাল তো মনে হচ্ছে হয়ে গেল, রোদও উঠে গেছে। উঠি এবার ঘুম থেকে। কত বেলা হয়ে গেল। এবার চলো দেখি কি কি কাজ পড়ে আছে। কিন্তু আমাদের পরীর বাবা কোথায় গেল? রাত্রিবেলা তো এখানেই ছিল, পরীর বাবাকে তো দেখছি না। কে জানে, হয়তো সকালবেলা উঠে মাঠে চলে গেছে। যাকগে, আমি বরং মাধুরীকে খেতে দিয়ে দিই, কত বেলা হয়ে গেল। উঠোনটাও তো ঝাড় দিতে হবে। দাঁড়া দাঁড়া মাধুরী, তোর জন্য কটা টাটকা ঘাস নিয়ে আসি আমি আগে বাড়ির সামনে থেকে। সকাল সকাল তুই কিছু পুষ্টিকর খাবার খেয়ে নে। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা সকাল সকাল মাঠে গেল মাধুরীর জন্য টাটকা কিছু ঘাস নিয়ে আসতে। দেখো বন্ধুরা, দেখো কত টাটকা ঘাস পেয়েছি। এবার মাধুরীকে ঝটপট খেতে দিয়ে দেব। এত বেলা হয়ে গেল, এখনো শাশুড়ি মাও ঘুম থেকে উঠছে না। যাই হোক, আমি আগে মাধুরীকে খেতে দিয়ে দিই। দেখ মাধুরী, তোর জন্য কত টাটকা ঘাস নিয়ে এসেছি দেখ। কিন্তু জানো বন্ধুরা, মাঠে যে গেলাম মাধুরীর জন্য ঘাস নিয়ে আসতে, ওদের বাবাকে তো দেখলাম না। ওদের বাবা তো এত সকাল সকাল কোথায় যাবে কে জানি বাবা। হ্যাঁ, তবে বলছিল একটা বিয়ে বাড়ি আছে, হয়তো সাত সকালে বিয়ে বাড়ি চলে গেছে, কে জানি বাবা। উঠি বাবা, বেলা হয়ে যাচ্ছে কত। ও মা, ওদিকে তো দেখি বৌমা উঠে পড়েছে ঘুম থেকে। ও বৌমা, বৌমা গো। আরে বৌমা, তুমি এখানে এত সকাল সকাল উঠে পড়েছ? হ্যাঁ মা, আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। ও আচ্ছা আচ্ছা, তা খোকাকে তো দেখতে পাচ্ছি না, খোকা গেল কোথায়? খোকা তো সকাল সকাল উঠে ব্যায়াম করে, তো খোকা আজকে গেল কোথায় বৌমা? মা আমি জানি না মা, আপনার ছেলে কোথায় গেল। রাত্রিবেলা তো এখানেই ছিল, তবে বলছিল ওর একটা বিয়ে বাড়ি আছে, ও হয়তো ওর বিয়ে বাড়িতেই সেই বিয়ে বাড়িতেই গেছে। ও আচ্ছা আচ্ছা, তাই হবে হয়তো। যাই হোক। গুড্ডু, গুড্ডু, পড়ি, ঘুম থেকে ওঠো সোনা, ঘুম থেকে উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ মা, উঠছি। হ্যাঁ ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো ঘুম থেকে। উঠছি উঠছি। এই তো মা, আমরা উঠে পড়েছি। ও, উঠে পড়েছো? বাহ, খুব ভালো। চলো এবারে তোমার দুজনকে দাঁত মাজিয়ে নিয়ে আসি। হ্যাঁ চলো চলো, দাঁত মেজে নি তাড়াতাড়ি করে। হ্যাঁ হ্যাঁ চলো চলো। এইবার তো আমাদের রাধা তার পরী সোনা আর গুড্ডু সোনা দুজনকে একসাথে কোলে বসিয়ে তাদের দাঁত ব্রাশ করে দিচ্ছে। ও মামা,
ভাইয়ের তো অন্নপ্রাশন হয়ে গেছে মা, তাহলে ভাইকেও আমার সাথে স্কুলে ভর্তি করিয়ে দাও। ভাইও এবার আমার সাথে, তাহলে বাসে করে স্কুলে যেতে পারবে। আরে সবে অন্নপ্রাশন হলে কি স্কুলে ভর্তি হয়? তোর ভাইয়ের তো এখনো হাতে খড়ি হয়নি। তোর ভাই দাঁড়া, বাড়িতে অল্প অল্প করে পড়াশোনা শুরু করুক, তারপর তো তোর ভাই স্কুলে ভর্তি হবে। হ্যাঁ, আমি স্কুলেও যাব, বাচ্চা কোলে পলি দিদির সাথে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নাও এবার তাড়াতাড়ি করে দাঁত মেজে নাও, হাঁ করো। ভাই পড়ছে না, ভাই দেখো পুতুল নিয়ে খেলছে। গুড্ডু ভালো করে পড়ো সোনা, পড়িওকে একটু ভালো করে পড়া। হ্যাঁ মা, আমি পড়াচ্ছি ভাইকে। বৌমা, বৌমা। হ্যাঁ মা বলুন, কি হয়েছে? বৌমা এত বেলা হয়ে গেল, তোমার রান্না বান্নাও প্রায় হয়ে গেল, তো বৌমা খোকা তো এখনো এলো না বৌমা। হ্যাঁ মা, সেটা তো আমিও ভাবছি, এত বেলা হয়ে গেল। আপনার ছেলে তো এত বেলা পর্যন্ত কখনো বাড়ির বাইরে থাকে না, কোথায় গেল? বিয়ে বাড়ি গেলেও তো চলে আসতো। হ্যাঁ বৌমা, আমিও তো সেটাই ভাবছি, কি যে হলো। দেখি একটু অপেক্ষা করে। হ্যাঁ হ্যাঁ মা, আমিও একটু অপেক্ষা করি। বন্ধুরা, শ্যামল নেই বলে রাধা তো খুব চিন্তায় পড়ে গেল যে এত বেলা হয়ে গেল, শ্যামল এখনো আসলো না কেন, কোথায় গেল? কাউকে কিছু বলেও যায়নি। শ্যামল কি বিয়ে বাড়ি গেল নাকি কোথায় গেল বলো তো? মা, ও মা। হ্যাঁ সোনা, কি হয়েছে? মা, বাবা কোথায় গেল? বাবাকে কতক্ষণ দেখিনি, কোথায় চলে গেল বাবা? আমি জানি না রে সোনা, তোর বাবা যে কোথায় গেল। মা চলো মা, বাবাকে খুঁজে নিয়ে আসি। কোথায় খুঁজতে যাব এখন তোমার বাবাকে বলো? মা চলো মা, ওইদিকে গিয়ে খুঁজে আসি না, চলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা পরীকে কোলে নিয়ে শ্যামলকে খুঁজতে বেরিয়ে গেল। আর বাড়িতে গুড্ডু সোনা আর গুড্ডু সোনার ঠাকুমা থাকলো। পরীর বাবা, ও পরীর বাবা, তুমি কোথায় গেলে পরীর বাবা? মা, বাবাকে তো কত জায়গা খুঁজলাম মা, বাবাকে তো কোথাও পেলাম না। হ্যাঁ রে, তাই তো। ও পরীর বাবা, তুমি কোথায় গেলে গো পরীর বাবা? তোর বাবাকে তো কোথাও খুঁজে পেলাম না। চল তাহলে শুধু জলটা নিয়েই বাড়ি যাই, হয়তো সন্ধ্যের মধ্যে ঠিকই বাড়ি ফিরে আসবে তোর বাবা বিয়ে বাড়ি খেয়ে দে। দেখো বন্ধুরা, কত জায়গায় ওর বাবাকে খুঁজলাম, তাও কোথাও খুঁজে পেলাম না। কি জানি বাবা কোথায় গেল এত সকাল সকাল লোকটা। বৌমা, বৌমা, বৌমা গো। হ্যাঁ মা বলুন। বৌমা গো, খোকাকে খুঁজে পেলে? না মা, আপনার ছেলেকে তো কোথাও খুঁজে পেলাম না। হায় হায়, এ আমার কি পোড়া কপাল হলো গো। ও পরীর বাবা, তুমি কোথায় চলে গেলে পরীর বাবা? হা হা, আমার আর ভালো লাগে না গো। ও পরীর বাবা, তুমি কোথায় চলে গেলে গো? ও পরীর বাবা, তুমি কোথায় চলে গেলে গো? আরে বৌমা, কেঁদো না কেঁদো না, খোকা মনে হয় কোনো বিয়ে বাড়িতে খেতে গেছে। আরে মা, বিয়ে বাড়িতে খেতে গেলেও সেই সকাল থেকে নেই মা, সারাদিন ধরে কি বিয়ে বাড়ি খাচ্ছে নাকি মা? আরে বাবা, খোকা তো কোনো কাজেও যেতে পারে, মাঠেও যেতে পারে। মা আমি সব জায়গায় খুঁজে এসেছি মা, আমি কোথাও পাইনি আপনার ছেলেকে। তাহলে বৌমা চলো বৌমা, আমরা তাহলে পুলিশ স্টেশনে যাই। পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে বলি খোকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু মা, আপনার ছেলে কি বাচ্চা নাকি? আপনার ছেলেকে মনে হয় কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। গুন্ডারা আপনার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছে, এরপরে আপনার ছেলেকে আটকে রাখবে। ভগবান, খোকা সত্যিই কিডন্যাপ হয়ে গেল। এখন কি হবে ঠাকুর? খোকা যে কিডন্যাপ হয়ে গেল। হায় হায় হায়, এখন আমি কি করব? হ্যাঁ, আপনার ছেলে কিডন্যাপ হয়ে গেছে মা, আপনার ছেলে হারিয়ে গেছে।
হ্যাঁ মাধুরী, তোর আবার কি হলো মাধুরী? দেখ না মাধুরী, তোর শ্যামল দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রে মাধুরী। ও মা মাধুরী, তুই আবার চেঁচাচ্ছিস কেন মাধুরী? তুই কি দেখেছিস সাথে শ্যামলকে কোথাও চলে যেতে? কি রে মাধুরী, তুই কি কিছু জানিস? বৌমা বৌমা, আমার মনে হয় মাধুরী কিছু জানে। খোকা কোথায় গেছে? খোকাকে কেন পাওয়া যাচ্ছে না? তাহলে মা চলুন মা, পুলিশ স্টেশনে যাওয়ার সময় আমরা মাধুরীকেও সাথে নিয়ে নিই। মাধুরী যদি পুলিশকে সব বলে। হ্যাঁ বৌমা, ঠিক বলেছ। তাহলে চলো বৌমা, আমরা মাধুরীকে নিয়ে পুলিশ স্টেশনে যাই। হ্যাঁ হ্যাঁ মা, চলুন চলুন। আয় মাধুরী, আমাদের সাথে আয় মাধুরী, আমরা এখন তোকে নিয়ে পুলিশ স্টেশনে যাব মাধুরী। আর বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো যে আমাদের পরীর বাবা কোথায় গেছে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আর আমাদের চ্যানেলটাকে লাইক করতে, কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা যাই পুলিশ স্টেশনে এখন রিপোর্ট লেখাতে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকের মতন টাটা। চল মাধুরী, চল চল চল, পুলিশ স্টেশনে যাই, চল চল।